পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি আহসান হাবিব, রংপুর থেকে বলছিলাম। জি বলুন। আমি ব্যাংকে জব করি। জি এখন আমাদের যে ইসলামী শরিয়া মোতাবেক বলতে যে সুদকে হারাম, জি এখন যে সুদকে হারাম বলা হয়েছে, জি এই সুদ কি আসলে সেই সুদ, নাকি আমরা তো রাষ্ট্র শাসিত রাষ্ট্রের পরিচালনায় একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে এই ব্যাংকিং কার্য পরিচালনা করি। জি আইয়ামের জাহিলিয়াতির যুগে যে সুদের কথা বলা হয়েছিল, যে অত্যাচারিত অধিক মুনাফা, তাদেরকে বিভিন্ন রকম নির্যাতন করে যে সুদ আদায় করা হতো, জি। এই সুদের সাথে কি সেই সুদের সম্পর্কটা কি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এখন আমি যে ব্যাংকে চাকরি করি, আমার পরকালের উপায় কি? জি, আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার প্রশ্ন হলো, আপনারা তো এখন সরকারের বিধিবিধান বা বিধিবিধান আওতায় কাজ করছেন। এটাকে সে আইয়ামে জাহিলিয়াত যুগের যে নির্যাতনমূলক শোষণমূলক সেই সুদের মতো, এখানে কোনো পার্থক্য আছে কি না? আর উনি তো সুদী ব্যাংকে কাজ করেন, ওনার পরকালের উপায় কি হবে? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, সুদ ইসলামে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা বেচা কেনা লেনদেনকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এরপরে আপনার কাছে একটা প্রশ্ন বা একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে যে সুদ আর বর্তমান যুগে যে সুদ, সেটা কি একই সুদ? বরং বর্তমান যুগের সুদ আরও ভয়ঙ্কর। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই সময় এই ধরনের সুদ ছিল না। আপনি আইয়ামে জাহিলিয়াতের সুদ সেটা ছিল এই, একজন ব্যক্তি ঋণ গ্রহণ করত। ঋণ নেওয়ার পরে সে নির্দিষ্ট সময় ঋণ পরিশোধ করার জন্য আসতো। আসার পরে সে ঋণটা সময় মতো পরিশোধ করতে পারতো না। তখন সে বলতো যে আনসিনি আজিদ, তুমি আমাকে সময় দাও, 1 মাস বা 2 মাস সময় দাও, আমি তোমাকে একটু বাড়িয়ে দেব। সেটা একেবারেই সাধারণ বিষয় ছিল, একেবারেই সাধারণ বিষয় ছিল। এবং সেই সুদটা শুধুমাত্র অতিরিক্ত ছিল যে ঋণের উপর। কিন্তু বর্তমান সময়ে যে সুদ নেওয়া হচ্ছে সেটা চক্রবৃদ্ধি সুদ। বর্তমান সময়ে যে সুদ নেওয়া হচ্ছে সেটা মাসিক হারে সুদ। বর্তমান সময়ে যে সুদ নেওয়া হচ্ছে সেটা সুদের অতিরিক্ত আরও অনেকগুলো বিষয় যুক্ত করে, অতিরিক্ত সুদের উপর সুদ। সুতরাং এটা তো ভয়ঙ্কর হারাম, শুধু হারাম নয়, এটা জুলমের চেয়েও ভয়ঙ্কর জুলম। এই ধরনের সুদী ব্যাংকে কাজ করা ইসলামী শরীয়তে হারাম। এই যুগের একজন আলেম দ্বিমত পোষণ করেছেন, যারা সত্যিকার আহলুত তাহকিক, সত্যিকার আহলুল ইলম, যারা কোরআন এবং হাদিসের সত্যিকার ধারক ও বাহক, তাদের মধ্যে কেউ দ্বিমত পোষণ করেছেন আমার জানা নেই। সুতরাং আপনার এই চাকরি করা হারাম এবং এই চাকরি থেকে ইনকাম করাও আপনার জন্য হারাম। সুতরাং আপনাকে ডিসিশন নিতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে বেরিয়ে আসাটা সহজ। এই পৃথিবীতে অনেক কাজ আছে। এই পৃথিবীতে যে ব্যাংকে কাজ করতে হবে, সুদী ব্যাংকে সুদের কারবার করতে হবে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, এতে কোনো ধরনের কল্যাণ নেই, বরং এটি আপনার জন্য কল্যাণের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে একেবারে নির্মূল করে দেন। সুদের প্রবৃদ্ধি, সুদের সমৃদ্ধি এবং সুদের কুপ্রভাব এত ভয়ঙ্কর যে এটি ব্যক্তির গোটা জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদের সাথে যুক্ত করেছেন সাদাকাত, দানকে। যদি কোনো ব্যক্তি দান করে থাকে, আল্লাহ তাআলা সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন।
তাই সুদের সাথে আমরা হয়তো আপনি বলেছেন যে সরকারিভাবে আমরা এর সাথে যুক্ত হয়েছি, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো হারাম কাজকে হালাল করার বৈধতা নেই। যেহেতু রাষ্ট্র আমাদের মানে অর্থনৈতিক দিক থেকে এই ধরনের পুঁজিবাদী অর্থনীতিতে পরিচালিত হচ্ছে এবং সুদী অর্থনীতি, সুদী কারবারের সাথে রাষ্ট্র যুক্ত, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র সুদী কারবারকে অগ্রাধিকার দিয়ে সুদী কারবার আমাদের মধ্যে চালু করে দিয়েছে, সেই জন্য রাষ্ট্র সুদী কারবার করছে। এখন রাষ্ট্র সুদী কারবার করলে, হারাম কাজ করলে জনগণের জন্য তা বৈধ হয়ে যাবে, এই ধারণা করা মোটেও বৈধ নয়, বরং এই কাজটি হারামই থাকবে।